হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ওয়ান লাইনার এডুকেশান। আজ আমরা এই ভিডিওতে সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। যেগুলি তোমাদের আগামী সমস্ত পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বলছি বন্ধুরা, ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করে দিও, তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দিও। আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। আজ আমরা সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করছি। তা বন্ধুরা, প্রথম প্রশ্ন আমরা রেখেছি, প্রতি বছর জাতীয় হিন্দি দিবস কবে পালন করা হয়? অর্থাৎ ন্যাশনাল হিন্দি ডে। ন্যাশনাল হিন্দি ডে প্রতি বছর 14ই সেপ্টেম্বর পালন করা হয়ে থাকে। প্রতি বছর 14ই সেপ্টেম্বর। বন্ধুরা, এটি করার কারণ কি? কারণ 1949 সালে 14ই সেপ্টেম্বর হিন্দি ভাষাকে সরকারি ভাষা হিসেবে ঘোষণা করা হয়েছিল। সেই থেকেই প্রতি বছর 14ই সেপ্টেম্বর জাতীয় হিন্দি দিবস পালন করা হয়। বন্ধুরা, তোমরা এই ডেটটা মনে রাখো, 1949 সালেই 14ই সেপ্টেম্বর হিন্দি ভাষাকে সরকারি ভাষা হিসেবে ঘোষণা করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখি। পরবর্তী প্রশ্ন হলো, এডিবি এর নিউ এক্সিকিউটিভ ডিরেক্টর পদে কাকে নিযুক্ত করা হয়েছে? এডিবি অর্থাৎ আমরা সবাই জানি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের নিউ এক্সিকিউটিভ ডিরেক্টর তিনি হলেন সমীর কুমার খাড়ে। বর্তমানে এডিবির নিউ এক্সিকিউটিভ ডিরেক্টর। বন্ধুরা, এডিবির সদস্য সংখ্যা কতজন? এখানে 68 দেশ সদস্য সংখ্যা। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের 68 দেশ সদস্য রয়েছে। এটি গঠন হয়েছিল কত সালে? 1966 সালে 19শে ডিসেম্বর এডিবি গঠন হয়েছিল। এবং বর্তমানে প্রেসিডেন্ট কে রয়েছেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এডিবির বর্তমানে প্রেসিডেন্ট কে রয়েছে? বন্ধুরা, মাসাতসুগু আসাকাওয়া। এবং বর্তমানে নিউ এক্সিকিউটিভ ডিরেক্টর পদে রয়েছেন সমীর কুমার খাড়ে। চলো বন্ধুরা, পরবর্তী প্রশ্ন এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আগামী সমস্ত পরীক্ষার জন্য। বর্তমানে ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী অর্থাৎ ফুড প্রসেসিং মিনিস্ট্রি পদে কে রয়েছেন? নরেন্দ্র সিং তোমর। বন্ধুরা, বর্তমানে ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রিত্ব পদে রয়েছেন। এর আগে কে ছিলেন? এর আগে ছিলেন হরসিমরত কৌর বাদল। তিনি সম্প্রতি ইস্তফা দিয়েছেন এবং সেই স্থানে নরেন্দ্র সিং তোমর খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রিত্ব পদে তিনি রয়েছেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো। পরবর্তী প্রশ্ন আলোচনা করছি, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে পুনরায় কাকে নিযুক্ত করা হয়েছে? তিনি হলেন হরিবংশ নারায়ণ সিংকে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়েছে পুনরায়। বন্ধুরা, এটি হলেন ডেপুটি চেয়ারম্যান পদে। এখন দেখে নিই রাজ্যসভার চেয়ারম্যান কে রয়েছেন? এম ভেঙ্কাইয়া নাইডু, যিনি আমাদের ভারতের উপরাষ্ট্রপতি পদেও রয়েছেন। চলো বন্ধুরা, পরবর্তী প্রশ্ন দেখে নিই। পরবর্তী প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের কোন প্রকল্প ওয়ার্ল্ড সাবমিট অন দ্য ইনফরমেশন সোসাইটি অ্যাওয়ার্ড 2020 পেয়েছে? ওয়ার্ল্ড সাবমিট অন দ্য ইনফরমেশন সোসাইটি, সঠিক উত্তর হবে সবুজ সাথী প্রকল্প। এটি পশ্চিমবঙ্গের একটি প্রকল্প, সবুজ সাথী প্রকল্প। এই অ্যাওয়ার্ডটি পেয়েছে। এই প্রকল্পটি চালু করা হয়েছিল কত সালে? 2015 সাল থেকে। 2015 সালে 29 অক্টোবর এই প্রকল্পটি চালু করা হয়েছিল। এবং এই প্রকল্পের দরুন বিনামূল্যে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বন্ধুরা সাইকেল বিতরণ করা হয়ে থাকে। সেই প্রকল্পের নাম কি? সবুজ সাথী প্রকল্প। এবং সম্প্রতি পশ্চিমবঙ্গের এই প্রকল্পটি ওয়ার্ল্ড সাবমিট অন দ্য ইনফরমেশন সোসাইটি অ্যাওয়ার্ড পেয়েছে। তার আগে বলে দিই বন্ধুরা, পশ্চিমবঙ্গের আরেকটি প্রকল্প খুব গুরুত্বপূর্ণ, কন্যাশ্রী প্রকল্প। আমরা সবাই জানি কন্যাশ্রী প্রকল্প। এই প্রকল্পটি কবে পুরস্কার পেয়েছিল? 2017 সালে। 2017 সালে পেয়েছিল কন্যাশ্রী প্রকল্প এবং 2020 সালে পেল সবুজ সাথী প্রকল্প। তোমরা অবশ্যই এগুলি মাথায় রেখো, পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, 2021 সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য
কোন দেশের রাষ্ট্রপতিকে মনোনীত করা হয়েছে? বন্ধুরা এটি সঠিক উত্তর হবে কি আমেরিকা। কোন দেশের যেহেতু বলা হয়েছে আমেরিকা, যদি প্রশ্ন করে তিনি কে, তিনি হলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি হলেন ডোনাল্ড ট্রাম্প, বর্তমানে আমেরিকার রাষ্ট্রপতি যিনি হয়েছেন, তিনি কিনা 2021 সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য তাকে মনোনীত করা হয়েছে। এখন বন্ধুরা প্রশ্ন কি আমেরিকার রাজধানী কোথায়? ওয়াশিংটন ডিসি। আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি এবং মুদ্রা হলো ডলার। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করলাম। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কে ইউএস ওপেন 2020 ওমেন্স সিঙ্গেল জিতেছে? ইউএস ওপেন তিনি হলেন নাওমি ওসাকা সম্প্রতি ইউএস ওপেন 2020 ওমেন্স সিঙ্গেলস জিতেছে। তিনি কোথাকার খেলোয়াড়? তিনি হলেন জাপানের টেনিস খেলোয়াড়। খুব মনে রেখো, তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে নাওমি ওসাকা তিনি কোন খেলার সঙ্গে যুক্ত, তিনি টেনিস খেলার সঙ্গে যুক্ত, তিনি কোন দেশের খেলোয়াড়? তিনি জাপানের খেলোয়াড়। খুব গুরুত্বপূর্ণ তার কারণ এশিয়ার প্রথম খেলোয়াড় হিসেবে 3টি গ্র্যান্ড স্ল্যাম তিনি জিতেছেন। ও নাওমি ওসাকা এশিয়ার মহাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে যিনি কিনা 3টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই আগামী সমস্ত পরীক্ষার জন্য। পরবর্তী প্রশ্ন আমরা আলোচনা করলাম ওমেন্স। এবার দেখে নেব ইউএস ওপেন 2020 মেন সিঙ্গেলসকে জিতেছে। সঠিক উত্তর হবে ডোমিনিথিয়েম ইউএস ওপেন 2020 মেন সিঙ্গেল জিতেছে। তিনিও টেনিস খেলোয়াড় একজন। তিনি কোন দেশের? তিনি অস্ট্রিয়ার টেনিস খেলোয়াড়। পরবর্তী প্রশ্ন আমরা রেখেছি যে ভারতের প্রথম কোন কোম্পানি? যেহেতু বন্ধুরা ভারতের প্রথম, তাই পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কন্ট্যাক্টলেস পেমেন্ট ওয়াচেস, যার নাম কি না টাইটান পে, ঘড়িটার নাম কি? টাইটান পে নামে ঘড়ি নির্মাণ কে করবে? সঠিক উত্তর হবে টাইটান কোম্পানি এই ঘড়িটি নির্মাণ করছে এবং নাম রেখেছে কি টাইটান পে। এটি এসবিআই ব্যাংকের সহযোগিতায় এই ঘড়িটি নির্মাণ করা হবে। এসবিআই ব্যাংকের সহযোগিতায় এই ঘড়িটি নির্মাণ করবে। এই ঘড়ির মাধ্যমে কি হবে? ঘড়ির মাধ্যমে অনলাইনে পেমেন্টের ব্যবস্থা করা হবে। এই ঘড়িটির মাধ্যমে বন্ধুরা অনলাইনে পেমেন্ট করা যাবে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কন্ট্যাক্টলেস পেমেন্ট ওয়াচেস ভারতের প্রথম। পরবর্তী প্রশ্ন দেখে নিই, পশ্চিমবঙ্গ রাজ্যের কোন জেলায় পুলিশদের সুবিধার জন্য মোবাইল ফুড ভ্যান চালু করা হয়েছে? সঠিক উত্তর হবে কি না কোচবিহার। পশ্চিমবঙ্গের কোচবিহার জেলাতে পুলিশদের সুবিধার জন্য মোবাইল ফুড ভ্যান চালু করা হয়েছে। তার কারণ কি বন্ধুরা? এই যে করোনার সময়ে যে সমস্ত পুলিশরা তারা নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে, তাদের খাওয়া দাওয়াতে যেন কোনো অসুবিধা না হয়, সেই জন্য পুলিশদের সুবিধার জন্য মোবাইল ফুড ভ্যানের ব্যবস্থা করা হয়েছে। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই। পরবর্তী প্রশ্ন, পেটিএম এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদে কাকে নিযুক্ত করা হয়েছে? বন্ধুরা পেটিএমের ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদে কাকে নিযুক্ত করা হয়েছে? না সচিন তেন্ডুলকার পেটিএমের ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদে তাকে নিযুক্ত করা হয়েছে। পেটিএমের সিইও বা তিনি সংস্থাপক কে? না বিজয় শেখর শর্মা। পেটিএমের সংস্থাপক বিজয় শেখর শর্মা। পেটিএম স্থাপিত হয়েছিল 2014 সালে এবং পেটিএমের হেডকোয়ার্টার কোথায়? নয়ডা, উত্তরপ্রদেশে। খুব ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পেটিএমের বর্তমানে ব্র্যান্ড অ্যাম্বাসাডার রইলেন সচিন তেন্ডুলকার। পরবর্তী প্রশ্ন, এবিসি অর্থাৎ অডিট ব্যুরো অফ সার্কুলেশন এর চেয়ারম্যান পদে কাকে নিযুক্ত করা হয়েছে? দেবেন্দ্র দরদাকে এবিসি এর চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়েছে। বন্ধুরা কোম্পানি এই স্থাপিত হয়েছিল 1948 সালে এবং এর হেডকোয়ার্টার কোথায়? না মুম্বাইতে। ভেরি ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো। আমরা বাছাই করে 40টি বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আলোচনা করছি। জাপানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে কাকে নিযুক্ত হলেন? সঠিক উত্তর হবে কিনা ওহিসি সুগা। বন্ধুরা জাপানের নতুন প্রধানমন্ত্রী, তোমরা অবশ্যই দেখে নাও, জাপানের নতুন প্রধানমন্ত্রী কে হলেন? ওহিসি সুগা। বন্ধুরা এটি কারণ কি? সম্প্রতি সিনজো অ্যাবে যিনি ছিলেন এর আগে প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি তার শরীরের অবস্থা খারাপের জন্য কী করেছেন? ইস্তফা দিয়েছেন এবং সেখানে নতুন জাপানের প্রধানমন্ত্রী রূপে তিনি নিযুক্ত হলেন। জাপানের সম্পর্কে আলোচনা করি। জাপানের মুদ্রা কি না এন। জাপানের মুদ্রা হলো এন। জাপানের রাজধানী কোথায়? টোকিওতে। আর বন্ধুরা এই টোকিওতে আগামী অলিম্পিক
টোকিওতে আগামী অলিম্পিক 2021 সালে অলিম্পিক জাপানের টোকিও শহরে হবে। তোমরা অবশ্যই এটা মাথায় রেখো। পরবর্তী প্রশ্ন, কোন কোম্পানি ভারতের নতুন সংসদ ভবন তৈরি করার দায়িত্ব নিয়েছে, অর্থাৎ পার্লামেন্ট হাউস? ভারত কি করছে, পার্লামেন্ট হাউসকে নতুনভাবে তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে এবং এটি কোন কোম্পানির দায়িত্ব দিয়েছে না টাটা প্রজেক্ট লিমিটেড। টাটা প্রজেক্ট লিমিটেড এই দায়িত্বটা নিয়েছে এবং এর বর্তমানে চেয়ারম্যান কে রয়েছে কোম্পানির বনমালী আগরওয়াল। এবং এই নতুন সংসদ ভবন অর্থাৎ পার্লামেন্ট হাউস গঠন করার জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে? দেখো 861 কোটি টাকা কেবলমাত্র বরাদ্দ করা হয়েছে নতুন সংসদ ভবনটি গঠন করার জন্য। পরবর্তী প্রশ্ন, কোন দেশের বিমানবন্দর অ্যান্টি কোভিড এর পরিষেবার জন্য বিশ্বের প্রথম 5 স্টার অ্যান্টি কোভিড অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে? যেহেতু বিশ্বের প্রথম, তার কারণ কি, এই কোভিড পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য অ্যান্টি কোভিড পরিষেবার জন্য বিশ্বের প্রথম ইতালির একটি বিমানবন্দর, যার নাম কি না ফিউমিকিনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে 5 স্টার রেটিং অ্যান্টি কোভিড অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। বন্ধুরা, এই এয়ারপোর্টটি লিওনার্দো দা ভিঞ্চি নামে পরিচিত। এবং এটি কোথায় অবস্থিত? রোম, ইতালিতে। পরবর্তী প্রশ্ন, মাই লাইফ ইজ ডিজাইন বইটি কে লিখেছেন? গৌরী খান। তিনি আমাদের বলিউড অভিনেতা শাহরুখ খানের স্ত্রী গৌরী খান। তিনি এই সম্প্রতি বইটি লিখেছেন মাই লাইফ ইজ ডিজাইন। এই বইটিতে তিনি একজন ডিজাইনার হিসেবে তার গুরুত্বপূর্ণ জীবনের কাহিনী তিনি তুলে ধরেছেন। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই, ফেসবুক এর বিশ্বব্যাপী বিজনেস গ্রুপ ডিরেক্টর রূপে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হবে অরুণ শ্রীনিবাসন, মানে তিনি ফেসবুকের বিজনেস গ্রুপ ডিরেক্টর রূপে নিযুক্ত করা হয়েছে। আমরা আলোচনা করি ফেসবুক সম্পর্কে। ফেসবুক গঠন হয়েছিল 2004 সালে এবং ফেসবুকের হেডকোয়ার্টার কোথায়? ক্যালিফোর্নিয়াতে। পরবর্তী প্রশ্ন দেখো, নাইনস্ট্যাক্স কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার রূপে কাকে নিযুক্ত করা হয়েছে? আমরা এর আগে আলোচনা করলাম কি না পেটিএমের ব্র্যান্ড অ্যাম্বাসাডার কাকে নিযুক্ত করেছে? সচিন তেন্ডুলকার। এখন আলোচনা করছি নাইনস্ট্যাক্স। তিনি হলেন সুরেশ রায়না। নাইনস্ট্যাক কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার রূপে রয়েছেন সুরেশ রায়না। এটি কি কোম্পানি? একটি অনলাইন পোকার প্ল্যাটফর্ম। বন্ধুরা, গুরুত্বপূর্ণতার কারণ সুরেশ রায়না সম্প্রতি তিনি আন্তঃরাষ্ট্রীয় খেলা থেকে অবসর গ্রহণ করেছেন, তাই তার রিলেটেড সমস্ত রকম তথ্য আমাদের আগামী পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আরেকটি বলে দিই, সম্প্রতি কোন রাজ্য সমস্ত রকম পোকার বা রামি এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলি ব্যান করে দিয়েছে? সঠিক উত্তর হবে কিনা অন্ধ্রপ্রদেশ সরকার এই সমস্ত কিছু ব্যান করে দিয়েছে। এবং সম্প্রতি নাইনস্ট্যাক্স কোম্পানি ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদে নিযুক্ত হলেন কে না? সুরেশ রায়না। পরবর্তী প্রশ্ন, উত্তরপ্রদেশের মোঘল মিউজিয়ামের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? সঠিক উত্তর হবে ছত্রপতি শিবাজি মহারাজ মিউজিয়াম। উত্তরপ্রদেশের মোগল মিউজিয়াম তার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ছত্রপতি শিবাজি মিউজিয়াম। বন্ধুরা, ছত্রপতি শিবাজি মহারাজ মিউজিয়াম। উত্তরপ্রদেশের রাজধানী কোথায়? লখনৌতে। বর্তমানে এখানে মুখ্যমন্ত্রী কে রয়েছেন? যোগী আদিত্যনাথ এবং রাজ্যপাল হলেন আনন্দীবেন পাটেল। তোমরা অবশ্যই মাথায় রেখো। পরবর্তী প্রশ্ন আলোচনা করি, কোন রাজ্য সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 70তম জন্মবার্ষিকী উপলক্ষে অন্ন উৎসব পালন করছে? মধ্যপ্রদেশ সরকার আমাদের দেশের প্রধানমন্ত্রী তার 70তম জন্মবার্ষিকী উপলক্ষে অন্ন উৎসব পালন করছে এবং এই উৎসবে কি হবে না, প্রত্যেক 1 টাকা কেজি দরে চাল ও গম দেওয়া হচ্ছে, অন্ন উৎসব পালন করা হচ্ছে। মধ্যপ্রদেশের রাজধানী কোথায়? ভোপাল। এবং এ ভেরি ইম্পর্টেন্ট, বারে বলি যে সম্প্রতি মধ্যপ্রদেশের ইন্দোর শহরকে স্বচ্ছ সমীক্ষা রিপোর্টে ভারতের সবথেকে স্বচ্ছ শহর হিসেবে গণ্য করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, ভারতের বলিউড অভিনেতা হিসেবে প্রথম কোন ভারতীয় বলিউড অভিনেতার কণ্ঠস্বর অ্যামাজন ডিভাইস অ্যালেক্সাতে শোনা যাবে? ভেরি ইম্পর্টেন্ট, যেহেতু ভারতীয় বলিউড অভিনেতা হিসেবে প্রথম তিনি হলেন অমিতাভ বচ্চনের ভয়েস এই অ্যালেক্সাতে শোনা যাবে। তিনি এখানে ভয়েসটা কি হবে? এই ভয়েসের মাধ্যমে নানা রকম জোকস, নানা রকম আবহাওয়ার আপডেট, নানা রকম বাণী ইত্যাদি এই ভয়েসের মাধ্যমে শোনা যাবে।
বন্ধুরা কোথায় শোনা যাবে না? অ্যালেক্সার মাধ্যমে। আচ্ছা বন্ধুরা, আমরা এখানে যখন দেখছি তাহলে অবশ্যই তোমরা এটা ভিডিওটা আমাদের কমেন্ট করে জানাও যে অমিতাভ বচ্চন এনাকে কত সালে দাদা সাহেব ফালকে পুরস্কার দ্বারা সম্মানিত করা হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের সমস্ত পরীক্ষার জন্য তোমরা অবশ্যই আমাদেরকে এই উত্তরটা কমেন্ট করে জানাও। বন্ধুরা পরবর্তী প্রশ্ন, বিশ্বের প্রথম ভাসমান অ্যাপেল স্টোর কোথায় তৈরি করা হয়েছে বা কোথায় তৈরি করা অবস্থিত? সিঙ্গাপুরে বিশ্বের প্রথম ভাসমান অ্যাপেল স্টোর। বন্ধুরা এটি অ্যাপেল কোম্পানির একটি বিশ্বের প্রথম ভাসমান স্টোর তৈরি করছে না কোথায় না? সিঙ্গাপুরে অ্যাপেল কোম্পানি। অ্যাপেল বন্ধুরা অ্যাপেলের প্রতিষ্ঠাতা থেকে টিম কুক। অ্যাপেলের প্রতিষ্ঠাতা টিম কুক কত সালে গঠন হয়েছিল? 1976 সালে এবং হেডকোয়ার্টার হলো ক্যালিফোর্নিয়াতে। চলো বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখে নিই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, আজাদ ফ্রিডম ফ্যাসিজম ফিকশন বইটি কে লিখেছেন? অরুন্ধতী রায়। অরুন্ধতী রায় এই বইটি লিখেছেন আজাদ ফ্রিডম ফ্যাসিজম অ্যান্ড ফিকশন। বন্ধুরা এই অরুন্ধতী রায় কেন গুরুত্বপূর্ণ? কারণ ইনি 1997 সালে ম্যান বুকার প্রাইজ পেয়েছিলেন। কোন বইটির জন্য? দ্য গড অফ স্মল থিংস। এই বইটির জন্য 1997 সালে অরুন্ধতী রায় ম্যান বুকার প্রাইজ পেয়েছিলেন এবং সম্প্রতি তিনি এই বইটি রচনা করেছেন। সুতরাং আগামী সমস্ত পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন দেখি, ইন্ডিয়া হ্যাপিনেস রিপোর্ট 2020 অনুযায়ী কোন রাজ্য প্রথম স্থানে রয়েছে? সঠিক উত্তর হবে কি না? মিজোরাম। বন্ধুরা এই রিপোর্টটির মাধ্যমে কি কোন রাজ্যের মানুষ কতটা সুখী সেই রিপোর্ট জারি করা হয়েছে এবং সেখানে ভারতের কোন রাজ্য প্রথম স্থানে রয়েছে? না মিজোরাম। পরবর্তী প্রশ্ন দেখে নিই। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি গোবিন্দ স্বরূপ তিনি মারা গেলেন, তিনি কোন শাস্ত্রের জনক ছিলেন? তিনি রেডিও অ্যাস্ট্রোনবি তিনি জনক ছিলেন। বন্ধুরা গোবিন্দ স্বরূপ যেহেতু বন্ধুরা তিনি গুরুত্বপূর্ণ তার কারণ তিনি 1973 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন। 1973 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন এবং 1975 থেকে 1977 পর্যন্ত তিনি অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট পদে নিযুক্ত ছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা শুধু মাথায় রেখো গোবিন্দ স্বরূপ তিনি কোন শাস্ত্রের জনক? রেডিও অ্যাস্ট্রোনমির জনক ছিলেন। পরবর্তী প্রশ্ন, কে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা চালু করেছে? সম্প্রতি প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই। বন্ধুরা এর যোজনা ধরুন কী বলা হয়েছে না 2024 থেকে 25 সাল পর্যন্ত যোজনার মাধ্যমে মৎস্য চাষকে বাড়ানো হবে। 2024-25 সাল পর্যন্ত। এর ফলে কী হবে? যারা মৎস্য জীবিকা করে তাদের আয়ও বাড়ানো হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন, কোন কোম্পানি এডুকেশন ফর অল নামে উদ্যোগ লঞ্চ করেছে? সঠিক উত্তর হবে বাইজু। বাইজু একটি কি অনলাইন এডুকেশন কোম্পানি সম্প্রতি এডুকেশন ফর অল নামে উদ্যোগ লঞ্চ করেছে। বাইজুর ফাউন্ডারকে প্রতিষ্ঠাতা হলেন বাইজু রবীন্দ্রন বাইজুর প্রতিষ্ঠাতা। এটি প্রতিষ্ঠা হয়েছে কত সালে? 2011 সালে এবং এর হেডকোয়ার্টার কোথায় ছিল? ব্যাঙ্গালোরে। হেডকোয়ার্টার রয়েছে ব্যাঙ্গালোরে। পরবর্তী প্রশ্ন, গ্লোবাল স্মার্ট সিটি ইন্ডেক্স 2020-তে কে প্রথম স্থানে রয়েছে? বন্ধুরা 2020-তে প্রথম স্থানে রয়েছে কোন দেশ? না কিনা সিঙ্গাপুর। কোন সিটি? সিঙ্গাপুর। বন্ধুরা এটি মোট 109টি দেশের মধ্যে জারি করা হয়েছিল, তার মধ্যে সিঙ্গাপুর গ্লোবাল স্মার্ট সিটি ইন্ডেক্সে প্রথম স্থানে রয়েছে। এবার দেখে নিই ভারতের কিছু রাজ্যের সিটি, সেটা হায়দ্রাবাদ যার স্থান 85তম, তারপরে রয়েছে দিল্লি যেটি রয়েছে 86তম, মুম্বাই স্থান 93 এবং ব্যাঙ্গালোর। বন্ধুরা ভারতের 4টি রাজ্য এখানে প্রথম স্থানে এসছে, দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর এবং হায়দ্রাবাদ। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কাকে এশিয়া গেম চেঞ্জার অ্যাওয়ার্ড 2020 পুরস্কার দেওয়া হয়েছে? এশিয়া গেম চেঞ্জার অ্যাওয়ার্ড সঠিক উত্তর হবে বিকাশ খান্নাকে এশিয়া গেম চেঞ্জার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। তার কারণ তিনি এই করোনা সময়কালে তিনি ফিট ইন্ডিয়ার সহযোগিতাতে ভারত জুড়ে লোকদেরকে অন্ন পরিবেশন করেছেন, তিনি অন্ন খাইয়েছেন। তার জন্য বন্ধুরা এশিয়া গেম চেঞ্জার অ্যাওয়ার্ড 2020 দ্বারা তাকে সম্মানিত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, গ্রেট লার্নিং ব্র্যান্ড অ্যাম্বাসাডার রূপে কার নিযুক্ত করা হয়েছে?
গ্রেট লার্নিংয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডার? সঠিক উত্তর হলো বিরাট কোহলি। বিরাট কোহলিকে গ্রেট লার্নিং এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর রূপে নিযুক্ত করা হয়েছে। বিরাট কোহলি, বন্ধুরা বলে রাখি, এই গ্রেট লার্নিং এটি একটি এডুকেশনাল টেকনোলজি কোম্পানি এবং বর্তমানে সিইও পদে কে রয়েছে? মোহন লক্ষ্মণ রাজু। মোহন লক্ষ্মণ রাজু। পরবর্তী প্রশ্ন, ওরাক্যাম টেকনোলজিস এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর রূপে কাকে নিযুক্ত করা হয়েছে? না লিওনেল মেসি। লিওনেল মেসি একজন ফুটবলার, তাকে ওরক্যাম টেকনোলজিসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর রূপে নিযুক্ত করা হয়েছে। 2020 সালে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, লরিয়েস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার পুরস্কার কাকে দেওয়া হয়েছে? লিওনেল মেসিকে। লরিয়েস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার পুরস্কার পেয়েছে লিওনেল মেসি। পরবর্তী প্রশ্ন দেখে নিই, সম্প্রতি গ্লোবাল আয়ুর্বেদা সামিট ভার্চুয়ালভাবে কে উদ্বোধন করলেন? এম ভেঙ্কাইয়া নাইডু। গ্লোবাল আয়ুর্বেদা সামিট, তিনি বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতি পদে আছেন, তিনি কিনা গ্লোবাল আয়ুর্বেদা সামিট তিনি উদ্বোধন করলেন। এটি এবছরে চতুর্থতম এডিশন, গ্লোবাল আয়ুর্বেদ সামিটের চতুর্থতম এডিশন, যেটি উদ্বোধন করলেন এম ভেঙ্কাইয়া নাইডু। বন্ধুরা তোমরা থিমটি জেনে রেখো, এমার্জিং অপরচুনিটিস ফর আয়ুর্বেদ ডিউরিং প্যান্ডামিক। এমার্জিং অপরচুনিটিস ফর আয়ুর্বেদ ডিউরিং প্যান্ডামিক। পরবর্তী প্রশ্ন, ভারতে 5G টেকনোলজি উন্নয়নের জন্য ভারতের সাথে কোন দেশ সহযোগিতা করছে? সঠিক উত্তর হবে ইসরায়েল এবং আমেরিকা। বন্ধুরা ইসরায়েল এবং আমেরিকা ভারতকে সাহায্য করছে কেন? তার কারণ না ভারতে 5G টেকনোলজি উন্নয়নের জন্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 5G টেকনোলজি আগামী ভেরি গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, ওয়ার্ল্ড ব্যাংকের এক্সক্লুসিভ, বন্ধুরা এখানে এক্সিকিউটিভ ডিরেক্টর পদে কাকে নিযুক্ত করা হয়েছে? রাজেশ খুল্লার। রাজেশ খুল্লারকে ওয়ার্ল্ড ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত করা হয়েছে। বন্ধুরা ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্টকে পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়, তিনি হলেন ডেভিড মালপাস। ওয়ার্ল্ড ব্যাংকের ডিরেক্টর ডেভিড মালপাস। ওয়ার্ল্ড ব্যাংক স্থাপিত হয়েছিল 1944 সালে এবং এর হেডকোয়ার্টার কোথায়? না ওয়াশিংটন ডিসি। ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসি। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম কোন বিমানবন্দরে কোভিড-19 পরীক্ষার ব্যবস্থা চালু করা হয়েছে? সঠিক উত্তর হবে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ভারতের প্রথম একটি বিমানবন্দর যেখানে কিনা কোভিড-19 পরীক্ষার ব্যবস্থা চালু করা হলো, ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটি কোথায় অবস্থিত? এটি দিল্লিতে অবস্থিত এবং কোভিড-19 পরীক্ষার যে ফলাফল সেটি কিন্তু 4 থেকে 6 ঘন্টার মাধ্যমে তাটি কি প্রকাশ করা হবে। পরবর্তী প্রশ্ন, শিশুদের পুষ্টির জন্য মিড ডে মিলে দুধকে যোগ করার পরামর্শ কে দিলেন? সম্প্রতি শিশুদের পুষ্টির জন্য মিড ডে মিলে দুধের যোগ করার কথা বলেছেন। সঠিক উত্তর হবে এম ভেঙ্কাইয়া নাইডু। এম ভেঙ্কাইয়া নাইডু তিনি এই পরামর্শ দিয়েছেন, তিনি কিনা মিড ডে মিলে দুধকে যোগ করার কথা। এবার বন্ধুরা এই মিড ডে মিল লঞ্চ করা হয়েছিল 1995 সালে, তখন প্রধানমন্ত্রী কে ছিলেন? PV নরসিমহা রাও। 1995 সালে মিড ডে মিল বন্ধুরা লঞ্চ করা হয়েছিল যোজনা এবং তখন প্রধানমন্ত্রী ছিলেন PV নরসিমহা রাও। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের সমস্ত স্যানিটাইজেশন কর্মচারীদের জন্য গরিমা যোজনা লঞ্চ করেছে? সঠিক উত্তর হবে উড়িষ্যা। উড়িষ্যা রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের সমস্ত স্যানিটাইজেশন কর্মচারীদের জন্য গরিমা যোজনা লঞ্চ করেছে। বন্ধুরা এটি সাফাই কর্মচারীদের জন্য যোজনা চালু করা হয়েছে এবং এই যোজনার দরুন মোট 50 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? উড়িষ্যা, এবং উড়িষ্যার মুখ্যমন্ত্রী পদে রয়েছেন নবীন পট্টনায়ক। বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখে নিই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সম্প্রতি জম্মু কাশ্মীরের কোন দুটি ভাষাকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি দেওয়া হলো? সঠিক উত্তর হবে উর্দু ও ইংরাজি। উর্দু ও ইংরাজিকে তাদের নতুনভাবে দুটি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এর আগে কী ছিল? কাশ্মীরি, ডোংরি ও হিন্দি। অর্থাৎ এখন বর্তমানে মোট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কতগুলি? 5টি। বন্ধুরা এটি কোন বিলের মাধ্যমে এই স্বীকৃতি দেওয়া হয়েছে? জম্মু কাশ্মীর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বিলের মাধ্যমে। পরবর্তী প্রশ্ন, আমেরিকার কোন শহরকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরিটেজ সিটি হিসেবে ঘোষণা করা হয়েছে? সঠিক উত্তর হবে উইলমিংটন। উইলমিংটন আমেরিকা শহরকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের হেরিটেজ সিটি হিসেবে ঘোষণা করা হয়েছে। বন্ধুরা তারা আমেরিকা এই ঘোষণাটি করেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের হেরিটেজ সিটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল কত সালে? 1939 থেকে 1945 সাল পর্যন্ত। বন্ধুরা এই ছিল আজকে গুরুত্বপূর্ণ 40টি
সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দিও। আর যারা আমাদের চ্যানেল নতুন এসেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। বন্ধুরা, ভিডিওর সম্পূর্ণ দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ।